হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমাদের কাছে কিছু আপডেটস রয়েছে এবং আমরা কিছু ফার্স্ট লুক কিছু পোস্টার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী আবার একসাথে ফিরছে 2025 ক্রিসমাসে এবং ছবিটা প্রজাপতি 2। আমরা প্রতীক্ষার আপডেট পেয়েছিলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজ তারা আবার একসাথে কোলাবরেট করবে এবং তাদের নেক্সট ছবি হবে প্রতীক্ষা, এমনটাই আপডেট ছিল। তবে দেব আজকে তার টুইটার হ্যান্ডেলে অ্যানাউন্স করে দিয়েছে তার পরবর্তী ক্রিসমাস রিলিজ হচ্ছে প্রজাপতি 2। তো দেব মিঠুন জুটিকে দেখার জন্য বাঙালি অডিয়েন্স মুখিয়ে থাকবে এবং অভিজিৎ সেন যেরকম তার ট্র্যাক রেকর্ড সে বক্স অফিসে আবার ব্লকবাস্টারে ডেলিভার করবে। এবার বিষয়টা হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমাদের এখানে কিন্তু সব ধরনের ছবি হওয়ার দরকার রয়েছে। যারা একটা মেইন স্ট্রিম ছবি আসছে বলে সিরিয়াল আসার দরকার নেই বলে এই ছবিগুলোকে বলছে প্রধান কোন দিক থেকে সিরিয়াল, প্রধানের মেকিং যেরকম, প্রধান ছবিটা যেভাবে তারা বানিয়েছে, প্রধান আমার মনে হয় রিসেন্ট টাইমসে সব থেকে বেশি প্রয়োজনীয় ছবি ছিল। ছবিটা যেভাবে সত্যিটাকে দেখিয়েছে এবং অভিজিৎ সেনের ছবিতে কিন্তু একটা পোকিং থাকে, তার ছবিতে কিন্তু সোসাইটিকে, পলিটিক্যাল স্টেটমেন্ট এগুলো বারংবার উঠে আসে এবং সেটা প্রজাপতিতেও ছিল। তো আশা রাখবো প্রজাপতি 2তে সেই মজাটারও বাড়বে দেখার তার এই ছবিটা হয় কেমন, এই ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেবকে কীরকমভাবে প্রেজেন্ট করে তারা দেখার, এটা কি কন্টিনিউশন গল্পের না একদম আলাদা একটা স্টার্ট। অভিজিৎ সেন সে দেখবে প্রত্যেকটা ছবিতে তার পছন্দের পরিচালক রাজকুমার হিরানিকে থ্যাংক ইউ জানায়, যেহেতু সে তার অ্যাসিস্ট্যান্ট ছিল। এবার যে কারণে আমার মনে হয় রাজু হিরানির ছবি দেখো, লাগে রাহো মুন্না ভাই বা হচ্ছে মুন্না ভাই MBBS, ক্যারেক্টারগুলো খালি রয়েছে কিন্তু বিষয়টা কিন্তু কন্টিনিউশন নয়। তো মেবি প্রজাপতির ক্ষেত্রেও সেটা নাও হতে পারে, সেখানেও খালি চরিত্রগুলো নেওয়া হলো, বাদ বাকি পুরো প্রেক্ষাপট আলাদা, এমন হতেই পারে। দেখার সেটা হয় কিনা। তো প্রজাপতি 2 এর অ্যানাউন্সমেন্টও আজকে হয়ে গেছে। রকিং স্টার ইয়ার্সের টক্সিক ছবিটা 5ই ডিসেম্বর 2025 সিনেমা হলে আসবে এবং এটা একটা গ্র্যান্ড রিলিজ হবে। এবার এই ছবিটাকে আরও বড় রিলিজ করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে 20th সেঞ্চুরি ফক্স তারা এই ছবিটার সাথে যুক্ত হতে পারে যাতে এই ছবিটা আরও ওয়াইডার রিলিজ পায়। দেখার এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে তারা এসে ছবিটা আরও কত গ্র্যান্ড হয়ে যায় আমরা দেখার এই ছবিতে রকিং স্টার ইয়ার্সকে পাই কেমনভাবে ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আজকে আরও একটা বাংলা ছবির পোস্টার ড্রপ করা হয়েছে, তথাগত মুখার্জির ছবি। ছবির নাম হচ্ছে রাস এবং তার পাড়িয়ার পরে মানে এরকম একটা ছবি আমি তো আশাই করতে পারি না। এবং যেরকমের পোস্টার, যেরকম প্রত্যেকটা চরিত্রের লুক দেখতে ভীষণ ভীষণ রিফ্রেশিং, খুব ভালো লাগছে। স্পেশালি বিক্রম চ্যাটার্জিকে যেরকমভাবে প্রেজেন্ট করে, যেরকমভাবে সে হাসছে, খুব প্রাণবন্ত লাগছে। পোস্টারটা খুব খুব মিষ্টি হয়েছে। দেখার এই ছবিটার পরবর্তী প্রোমোগুলো হয় কেমন। আজকে আরও একটা ছবির ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, সেটা হচ্ছে দেবা। এই ছবিটা 31 জানুয়ারি আসবে এবং এই ছবিটা নিয়ে আমি সত্যি ভীষণ এক্সাইটেড। তার কারণ ছবির পরিচালনা করছেন রশন অ্যান্ড্রিউস, তার প্রিভিয়াস ছবি আমি দেখেছি। এবং এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শাহিদ কাপুর। শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে যেরকম দেখতে লাগছে, একটা ব্যাডাস কপ, যেরকম তার মুখে সিগারেট সেখান থেকে ধোয়া উঠছে, একটা রেড সানগ্লাস, পিছনে অমিতাভ বচ্চনের দিওয়ারের পোস্টার চিপকানো, এবং যেরকম সে গুড়ি গুড়ি চুল, যেরকম হালকা বিয়ার্ড এসে রয়েছে, তাকে ফ্যাব লাগছে। এই ছবিটা ব্যাপক কিছু হবে। তার কারণ হচ্ছে ছবির যে পরিচালক তারা এই মুম্বাই পুলিশ দেখেছিলাম, সেই ছবিটা ব্যাপক, জাস্ট ব্যাপক। দেখার এই ছবিটা হয় কেমন। বিনোদিনী ছবি যেটা 23 জানুয়ারি রিলিজ করছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা ছবিটা প্রডিউস করেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে রুক্মিণী মৈত্র এবং আজকে এই ছবি থেকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছে চন্দন রায় সান্যাল। তার লুকটা ড্রপ করা হয়েছে এবং সত্যি এখানে মেকআপের কাজ ভীষণ ভীষণ ভালো হয়েছে। চন্দন রায় সান্যালকে খুব ভালো মানিয়েছে এই চরিত্রটা। দেখার তার পারফরমেন্স কেমন হয়, লুকস বেশ বেশ ভালো। এবং চন্দন রায় সান্যাল খুব ভালো একজন অ্যাক্টার। আমার মনে হয় সে এই ক্যারেক্টারটাকে খুব যত্ন সহকারে পুল অফ করবে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে খাদান ছবিটা 11 দিনে, মাত্র 11 দিনে বক্স অফিস থেকে 10 কোটি টাকার ব্যবসা করেছে, এমনটাই অফিসিয়াল খবর দিয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। এবং আজকে 1 জানুয়ারি যা এই ছবির বক্স অফিসের রেসপন্স সেটা জাস্ট তাণ্ডব বলা যায়। গতকালও রেসপন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু আজকে খালি বুকমাই শোতে সব লাল লাল হয়ে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।